ভোট আসছে বাংলায়। সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে, অর্থাৎ ভোটে জিতলে তারা কি করতে চান সে কথা লেখা থাকবে ইস্তেহারে। সেই মতো ভোট চাইতে যাবেন মানুষের দরজায়। বলা যায় এই ইস্তেহারের মধ্যে দিয়েই এক একটা রাজনৈতিক দলের দর্শন মনোভাব উঠে আসে। কিন্তু সেই ইস্তেহার যদি লেখেন সাধারণ মানুষরাই, অর্থাৎ কোনো নেতা মন্ত্রী বা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে থাকা কেউ নন, অথবা কোনো পেশাদার সংস্থা নয়, আমার আপনার মতো সাধারণ মানুষই লিখবেন ইলেকশন ম্যানিফেস্টো। ব্যাপারটা বেশ অবাক করার মতো। প্রশ্ন হলো কিভাবে? জনসংযোগের এই অভিনব পন্থা নিয়েছে সিপিআইএম। একটি পোস্টার তৈরি করেছে সিপিআইএম, সেখানে দেওয়া হয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে ঢুকে পড়া যাচ্ছে একটি পেজে, যেখানে ইস্তেহারের বিষয়গুলো লেখা। সেই লেখার নিচে রয়েছে পরামর্শ দেওয়ার সুযোগ, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব মতামত ও পরামর্শ দিতে পারবেন যে কোনো মানুষ। সেই মতামতের ভিত্তিতেই তৈরি হবে ইস্তেহার। কোন কোন বিষয়গুলো আসন্ন নির্বাচনে ইস্যু হতে চলেছে এবং কোন বিষয়ে কি লেখা রয়েছে তা হুবহু তুলে দেওয়া হলো। শিক্ষা, স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং নিয়মিত করা, শূন্যপদ পূরণ করা, পড়াশোনার পাশাপাশি কারিগরি ও হাতে কলমে কাজের প্রশিক্ষণকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা। স্বাস্থ্য, গ্রাম বা ব্লক স্তরের হাসপাতালেই উন্নত চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তার নিশ্চিত করা, যাতে রেফার কালচার বন্ধ হয়। সমস্ত সরকারি হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ এবং সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা। নারী ক্ষমতায়ন ও সুরক্ষা, মহিলাদের আর্থিক স্বাধীনতার লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সরকারি গ্যারান্টিতে সম্পূর্ণ সুদমুক্ত ঋণের সুবিধা প্রদান করা। মহিলাদের সুরক্ষায় বিশেষ পিঙ্ক পুলিশ স্কোয়াড মোতায়েন করা। কর্মসংস্থান, রাজ্য সরকারের সমস্ত দপ্তরে পড়ে থাকা শূন্যপদগুলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে পূরণ করা। অস্থায়ী কর্মীদের জন্য নির্দিষ্ট কাজের সময়, সামাজিক সুরক্ষা এবং বীমা নিশ্চিত করা। শ্রমিক সুরক্ষা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বাজারের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ ও তা কঠোরভাবে কার্যকর করা। ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ দুর্ঘটনা ও বীমা এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা নিশ্চিত করা। কৃষি উন্নয়ন, 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব। 17টি প্রধান ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি নির্ধারণ ও সরকারি ক্রয়ের ব্যবস্থা। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান। মাইক্রোফিন্যান্স সংস্থাগুলোর চড়া সুদের হার নিয়ন্ত্রণে করা আইন এবং তদারকি ব্যবস্থা চালু করা। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারি ব্যাংক থেকে নামমাত্র সুদে ঋণের ব্যবস্থা করা, যাতে বেসরকারি ঋণের জাল থেকে তারা মুক্তি পান। গ্রামীণ উন্নয়ন, বছরে 120 দিনের কাজের গ্যারান্টি, আবাস যোজনায় ঘর নিশ্চিত করা, গ্রামীণ এলাকায় প্রতিটি সংযোগকারী রাস্তা পাকা করা। পরিবহন ব্যবস্থা, টোটো রেজিস্ট্রেশনের নামে বেআইনি তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ করে সহজ অনলাইন রেজিস্ট্রেশন। প্রত্যন্ত গ্রাম থেকে নিকটবর্তী শহর বা রেল স্টেশন পর্যন্ত নিয়মিত সরকারি বাস সার্ভিস চালু। বাস, লরি ও অটো চালকদের জন্য বিশেষ বীমা এবং তাদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তার ব্যবস্থা। শিল্পায়ন, স্থানীয় স্তরে ছোট শিল্প স্থাপনে সরকারি সহায়তা ও ঋণের সহজলভ্যতা। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণ এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরুজ্জীবিত করার পরিকল্পনা। পরিবেশ, গঙ্গা ও পদ্মাপাড়ের নদী ভাঙন প্রবণ এলাকায় স্থায়ী বৈজ্ঞানিক সমাধান। বায়ু দূষণ রোধে গ্রিন বেল্ট তৈরি এবং নির্মাণের ধুলোবালি নিয়ন্ত্রণে করা আইন। পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালি খাদান ও পাহাড় কাটা বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা এবং অরণ্য রক্ষা। পৌরসভা ও ব্লক স্তরে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা ফেলার স্থায়ী সমাধান। প্রত্যেকটি বিষয়ের উপরই নিজস্ব মতামত ও পরামর্শ দিতে পারবে সাধারণ মানুষ। তা দিয়েই তৈরি হবে 2026 সালের বিধানসভা ভোটে সিপিআইএম এর ইস্তেহার। ক্ষমতায় ফেরার জন্য বামেরা এবার মরিয়া তাগিদ দেখাচ্ছে, মানুষের মনে ঢোকার চেষ্টা করছে। সেই চেষ্টা সফল করার জন্য যা যা করতে হয় তাই করছে লাল ঝান্ডা। ইস্তেহারের রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হবে তাও মোটামুটি পরিষ্কার। 19 ও 20 ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠক। সেসব মিটলেই ইস্তেহার চূড়ান্ত করে ফেলবে সিপিআইএম।